নিজের মাকে মেরে ডিপ ফ্রিজে রেখে দিয়ে নিজেই জানাজার জন্য ডাক দেয় মোহাম্মদ সাহাদ। বাহ, কি সুন্দর এই দুনিয়া! বাহ 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 বাহ! পৃথিবী এখন কোথায় এসে দাঁড়িয়েছে! নিজের মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে দিল। ছেলের নাম সাহাদ, বয়স 21 বছর। একটা মেয়ের সাথে তার সম্পর্ক ছিল। সেই মেয়ের পিছনে উড়িয়েছে বহু টাকা, কখনো ঋণ করে, কখনো বাপের পকেট আত্মসাৎ করে। তার মা বিষয়টি জানার পর মনোমালিন্য শুরু হয়। মায়ের সৎ উপদেশ ছেলের বিষ। প্রায় ঝগড়া হতো। সেদিন সকালেও মায়ের সাথে ঝগড়া করে সে বেরিয়ে যায়। দুপুরে ফিরে দেখে মা সবজি কুটছেন। ছেলেটা পিছন থেকে মায়ের মুখ চেপে ধরে মাকে মেরে ফেলে। তারপর ডিপে রেখে দেয়। আলমারি সহ বিভিন্ন জিনিস ভেঙে ডাকাতির চিহ্ন রেখে ঘর থেকে বের হয়ে স্কুলে চলে গেল। স্কুল থেকে বাড়িতে ফিরে এমন ভাব করলো যেন সে এইমাত্র এসেছে, আর ঘটনাটি সরল ডাকাতি হয়েছে বলে। কিন্তু সত্য কখনো চেপে থাকে না। আমি ভাবছি তো সেই অসহায় মায়ের কথা, সন্তানের থেকে এত অপমান সহ্য করে আবার সেই সন্তানের জন্য তিনি রান্না করছেন। ছেলেটাকে ফিরতে দেখে ছেলের খিদে লেগেছে বলে কি উতলা হয়েছিল মা। ছেলে যখন মায়ের মুখ চেপে ধরছিল তখন মা চেয়েছিল কিছু বলতে, মার চোখ কিছু বলতে চেয়েছিল। যে সন্তানকে তিনি গর্ভে ধারণ করেছিলেন, নিজের হাতে বেড়ে তুলেছিলেন এবং সব কিছু শিখিয়েছিলেন, সেই সন্তানের হিংস্র স্বভাব তাকে কতটা কষ্ট দিয়েছিল। মৃত্যুর যন্ত্রণা থেকেও বোধহয় মা বেশি যন্ত্রণা পেয়েছিলেন ছেলের বিশ্বাসঘাতকতায়। নিজের হাতে গড়া সন্তানের হাত যখন মায়ের গলা চেপে ধরল, তখন সেই মায়ের জগৎ এমনিতেই ফুরিয়ে গেল। বোকা মা, আহ! অথচ সব বলে তুমি সেই সন্তানের জন্য রান্না বসেছিলে।